হরে কৃষ্ণ। রাধারানী টিভি ভক্তবৃন্দদেরকে বলছি, আমি পুতুরানী দাসী অন্যান্য দিনের মধ্যে যে ভগবত কথা ধর্মকথা শ্রবণ করাই, সেই অন্যান্য দিনের মতো আজকের শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচলং পঙ্গুলং গায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং পরমানন্দে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে। তাই বৈকুণ্ঠাজি মৃত বরা মধুপুরী তত্রাপি রস সংবাদ সবাদ বৃন্দারণ্য মুদার প্রাণী রমণ তত্রাপি গোবর্ধনম রাধা কুণ্ডামি আপি গোকুল পথে প্রেমা মৃতা প্লাবনাথ পর্যাদস্য বিরজত গিরিতটে সেবাং বৈবি অধ্যক্ষ যে ভূমিকা চিদরসের উৎপত্তি এবং অপাকৃত ভূমিকার ওহার ক্রমবিকাশ। এই চিদরসের প্রথম উৎপত্তি এই চতুর্দশ ব্রহ্মাণ্ড এবং বিরজার উপরে যে বৈকুণ্ঠ ধাম, সেখানে প্রথম চিদরসের আবির্ভাব। এই রস সর্ব উৎকর্ষতা এবং চমৎকারিতা লাভ করেছে শ্রী গোবর্ধন গিরির সন্নিকটে অবস্থিত প্রেমামৃতের পূর্ণতম প্লাবন ক্ষেত্র শ্রী রাধাকুণ্ডে। সেখানে শ্রী চৈতন্য মঠ ও গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, অপাকৃত ব্রজে অপাকৃত জীব অপাকৃত গোপী দেহ লাভ করিয়া শ্রী রাধাকুণ্ড তটে শ্রীয় গুরুরূপা সখীর কুঞ্জে বাল্যদাসী ভাবে অবস্থিত করত। বাহ নিরন্তর নামাশ্রয় পূর্বক কৃষ্ণের অষ্টকালীন সেবায় শ্রীমতী রাধিকার পরিচর্যা করাই সাধকের সিদ্ধ ভূমিকায় ভজন চাতুরী। আমরা এখন দোলযাত্রা এবং হোলির উৎসবের যে অপাকৃত তাৎপর্য, সেই কথা বর্ণনা করতে গিয়ে শ্রীমান মহাপ্রভুর অতি প্রিয় অপাকৃত কবিরস রসকবি শ্রী কবি কর্ণপুরের শ্রী আনন্দ বৃন্দাবন চম্পকে অবলম্ব করে তাৎপর্য আলোচনা ব্রতী হচ্ছে। নানা আভরণে অলঙ্কৃত কৃষ্ণ হর্ষবর্ধিনী নিজ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধিকা এবং তারই কায়বু স্বরূপিণী ব্রজগোপীগণের দোলযাত্রা প্রারম্ভে দোল মঞ্চে অধিষ্ঠিত হয়ে শ্রীমতী রাধিকার কুঞ্জে বসন্তকালে পূর্ণমাসী তিথিতে যে তিথিটি অবলম্বন করে রসরাজ মহাভাব একতনু হয়ে শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যরূপে শ্বেত দ্বীপটি শ্রী যোগপীঠে শ্রী জগন্নাথ মিশ্র সচীমাতার দুলাল রূপে আবির্ভূত হন। কল্পবৃক্ষ পরিবৃত শ্রীমতী রাধিকার কুঞ্জে অগণিত পক্ষীগণের সুন্দর পূজনকারী ময়ূরের নৃত্য মৃগপাল এবং মৃদু মৃদু প্রভাবিত বায়ু দ্বারা সেবিত। এখানে দেবঙ্গনাগণ ও সমস্ত ঋষিগণা দেবীগণা শ্রুতিগণা পরপ্রাপ্ত হয়ে কন্যাকারূপে ব্রজে আবির্ভূত হয়ে রাসলীলায় যোগদানের সুযোগ লাভ করেছিলেন। সেই সমস্ত গোপীদেহধারী কুমারী চমৎকার বাদ্য নির্বহ বাজাতে বাজাতে দোল মঞ্চে স্থিত রাধা গোবিন্দের আনন্দ বিধানে নৃত্যরত হন। কেহ কেহ দোলমঞ্চে দোলন দিতে শুরু করেন। শ্রীমতী রাধিকার কায়বু স্বরূপিণী, বিশেষ করে তার প্রিয় অষ্টসখী এবং তাদের সহচরীগণ রাধা গোবিন্দের আনন্দদায়ক নানা অলঙ্কারে ভূষিত হয়ে এই দোলমঞ্চের চতুর্দিক পরিবেষ্টিত হয়ে শ্রী রাধা গোবিন্দের নানারূপ সেবায় ব্রতী হলেন। তাহারা অপূর্ব সুরধ্বনি যোজনা করে রাধা গোবিন্দের অপকৃত লীলা কীর্তনে মাতোয়ারা হলেন।
এই সময় শ্রীকৃষ্ণ তাহার সর্বকর্ষক বংশীতে সপ্তম সুর যোজনা করলে ওই সমস্ত গোপীগণ রাগে রঞ্জিত হয়ে অমনি মাতাল হলেন। যে ফাগু বা হোলি খেলা লীলায় মত্ত হলেন, এই রূপে হোলি খেলার প্রেমের উচ্ছ্বসিত অবস্থায় আবির নিয়ে মনোহর লীলায় ঝঙ্কার তুলে রাধা গোবিন্দের শ্রীচরণে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধং তমাল বর্ণ শৈশুতাবতরং অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধং তমাল বর্ণ শৈশুতাবতরং অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম। নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষর নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধুকৈটভ হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে প্রতিবাসী আপনাদেরকে বলছি, ইউটিউবের ভক্তবৃন্দরা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আবার ছাড়বো, শ্রবণ করুন।